বিসমিল্লাহিররহমানিররহিম। হ্যালো এভরিওয়ান, লিপু দিয়ে দিই। লিপু একটা রেড কালারের লিপস্টিক দেওয়া ছিল একটু আগে, যে ডায়মন্ডের লাইটটা পরেছিলাম, কিন্তু মনে হচ্ছিল যে লাল শাড়ির সাথে রেড লাগালে খুবই খ্যাত লাগতেছে, এজন্য চেঞ্জ করার জন্য অন্য একটা কালারের লিপস্টিক দেওয়ার চেষ্টা করছি। একটু কমেন্ট করে জানাবেন যে আজকে লিপ গ্লস লাগাবো নাকি হচ্ছে লিকুইড লিপস্টিক লাগাবো। লিপ গ্লস লাগাবো নাকি লিকুইড লিপস্টিক লাগাবো কমেন্ট করে জানান। এই ফাঁকে আমি লিপটা লাইট করে ফেলি। আচ্ছা ঠিক দাও। এত সুন্দর একটা বিয়ের শাড়ি পরেছি দিয়ে তো, যে মনে হচ্ছে আজকে আমার বিয়ে। দেখেন এই আয়নাটার সমস্যা আছে, এই আয়নাটা নিয়ে আমাকে আঁকা বাঁকা দেখা যায়। আপু কি অবস্থা? ভালো অবস্থা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই বসুন্ধরা আমার বাসার যত কাছেই হোক, বসুন্ধরা থেকে আস্তে আস্তে আমার শরীরে তেল চর্বি সব বের হয়ে যায়। কেমন আছো আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু কমেন্ট করে জানাও প্লিজ, আমি কি আজকে লিপ গ্লস লাগাবো নাকি রেগুলার লিপস্টিক লাগাবো। কালকে স্কিন ডক্টরের কাছে গেছি, আমার এই জায়গাটা খালি ড্রাই হয়ে যায় এই জন্য, তো সে আমাকে বলছে তোমার লিপস্টিক লাগানো বন্ধ। আমি তার দিকে তাকায় আছি, আমি বলি আমি লিপস্টিক লাগাবো না। না তুমি লিপস্টিক লাগাবো না। আমি কেমন লাইভ করবো কিভাবে? বলে এমনি নর্মালি মানুষ কিভাবে করে, মানুষ আমাকে দেখে আমি কিভাবে লাইভ করি, আমি মানুষকে দেখবো এখন আমি মানুষ কিভাবে লাইভ করে। বলে হ্যাঁ, আপনারা আমাকে একটু বলেন এর বিচার আমি কাকে দিব? ডাক্তার আমাকে বলে মানুষ কিভাবে করে লিপস্টিক ছাড়া লাইভ করে, সেরকম করে লাইভ করতে। আমি নাকি মানুষকে দেখে এখন লিপস্টিক ছাড়া লাইভ করা শিখবো, এটা কোনো কথা? মেজাজটা খারাপ হয়েছে, তার উপর কিচ্ছু না বলে চলে আসছে রাগ করে। আচ্ছা প্লিজ একটু কমেন্ট করো না, লিপ গ্লস কি দিব কি দিব না, দিব কি দিব না, দিব কি দিব না, দিব কি দিব না। স্মেল সো নাইস, দিয়ে ফেলে। আপনারা বলতে বলতে আমি দিয়েই ফেলছি, থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য। এরকম বলার জীবনে মানুষের বললেন না, ঠিক আছে? আজকে শাড়িগুলো সব ডিজাইনার মুসলিম শাড়ি, তাই না? দেখো ইধার তো দেখো, কাকে দেখবো। ওয়েলকাম এভরিওয়ান, আমি ফারজানা ইসলাম মিল্কি চলে এসেছি আজকে স্পেশাল লাইভ উইথ নুসরাতস এক্সক্লুসিভ কালেকশন। উপরে যে পেজটা অলরেডি ট্যাগ করে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর একটু দেখছেন পালে টুক করে শেয়ার করবে নিজের প্রোফাইলে, ফেভারিট গার্লস গ্রুপগুলোতে, আজেবাজে গ্রুপে ছেলেদের গ্রুপে শেয়ার করবেন না, ঠিক আছে? তোমাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু গলার হারটা ভালো লাগছে না। সবুজের মধ্যে আমি আর কিচ্ছু পাইনি, আমার কাছে মনে হচ্ছিল সবকিছু লাল করলে একটু উইয়ার্ড লাগতে পারে, সো আমি একটু কম্বাইন করি গ্রিন দিয়ে। দ্যাটস আমি একটু গ্রিন গ্রিন সব পরেছি, গ্রিন টিপ দিয়েছি, গ্রিন চুড়ি পরেছি, সব গ্রিন পরেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর দেখছেন পালে টুক করে শেয়ার করবেন নিজের প্রোফাইলে, ফেভারিট গার্লস গ্রুপগুলোতে, আজে বাজে গ্রুপে ছেলেদের গ্রুপে শেয়ার করবেন না, ঠিক আছে? আর বেশি করে হাইলাইটার লাগাবেন, হাইলাইটার গ্লো দেখলে মানুষ এমনি দিয়ে লুকায় যাবে আপনার। মানুষ জানবে যে আপনার ভবিষ্যতে হচ্ছে আপনার হাইলাইটার যাতে বেশি গ্লো করে, এটা কিন্তু জানতেই হবে মানুষকে, ঠিক আছে? আচ্ছা লাইভে আজকে আমরা যতগুলো, আপু এটা কি গ্লস লাগাইছো? এটা একটা ফেন্টির গ্লস, ফেন্টি বিউটি, এটা শেড নাম্বারটা হচ্ছে জানি না, ফেন্টি গ্লো 01, ফেন্টি গ্লো, ফেন্টি বিউটি ফেন্টি গ্লো 01। আচ্ছা আজকে লাইভে আমরা ঈদ স্পেশাল, পহেলা বৈশাখ স্পেশাল, বিয়ে শাদী স্পেশাল অ্যামেজিং কিছু শাড়ি কালেকশন দেখাবো ফ্রম দ্য পেজ
নুসরাতস এক্সক্লুসিভ কালেকশন এই পেজে। তার আগে ইমন একটা লেটার করে আপনাদেরকে শোনাবে। শোনো। ডিজাইনার ফ্যাশন হাউস, 15 বছরের অভিজ্ঞতা, টেইলারিং এবং 7 বছরের শাড়ির ব্যবসা। সব শাড়ি পিওর সফুরা মসলিনের উপর, নিজেদের এমব্রয়ডারি, হাতের কাজের কারখানায় তৈরি। মিরপুর 11.5 রংধনু শপিং কমপ্লেক্স, লিফটের 3, এগোরার বিল্ডিং, 431 নম্বর দোকান। টেইলারিং 460 নং দোকান হচ্ছে শাড়ির শোরুম। এক কালার মসলিন থান আছে, যে কেউ এসে কাস্টমাইজ শাড়ি অর্ডার করতে পারে। ও আচ্ছা আচ্ছা, তাদের কাছে এক কালারের মসলিনের শাড়ির থান কাপড় থাকে, আপনি যাবেন, কাপড় পছন্দ করবেন, অর্ডার করে ফেলবেন। বাহ বাহ বাহ। তাদের শাড়ি 12 হাত সাথে 3 হাত ব্লাউজ পিস আছে। 12 হাত শাড়ির সাথে 3 হাত ব্লাউজ পিস আছে, মানে 15 হাত শাড়ি। শাড়ির প্রাইসের জন্য ইনবক্স, প্রাইসের জন্য ইনবক্স করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মনে হচ্ছে এটা আমার ঈদের শেষ লাইভ, তাই না? মনে হচ্ছে এটা আমার ঈদের শেষ, বাসায় শেষ লাইভ। হ্যাঁ, সব লাইভ আছে অনেকগুলা। ওরা কি করবে 9 তারিখ পর্যন্ত সব লাইভ করে আমি জানি না, বাট বাসায় আমার শেষ লাইভ আজকে। এই জন্য খুব সুন্দর করে ঢংঢাং করে রেডি টেডি হয়ে একদম নেই নবীলি দুলহানের মতো চলে আসছি। আচ্ছা, আজকে লাইভে যে শাড়িগুলো দেখাবো এগুলো সবই নুসরাতসের তাদের নিজস্ব প্রোডাকশন, নিজস্ব ডিজাইনার কালেকশন, যেগুলো তারা নিজেরা 15 বছর যাবত রেডি করছে, শাড়ির বিজনেস করছে, টেলারিং এর কাজ করছে। তারা নিজেরা সম্পূর্ণ কাটচুপি ওয়ার্ক করা, হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা, স্টোন ওয়ার্ক করা, পার্ল ওয়ার্ক করা, মিরর ওয়ার্ক করা, সব করছে। সব 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 আমার রিংটা নিয়ে আসো। সো আপনারা কিন্তু চোখ বন্ধ করে নুসরাতস এক্সক্লুসিভ কালেকশনে আপনার ডিজায়ার যে কোনো শাড়ি হতে পারে, আপনার সেম শাড়ি যা সাধারণ দরকার, অর্ডার করে ফেলেন। তাদের কিন্তু আউটলেটও আছে মিরপুর 11.5-তে, রাইট? মিরপুর 11.5-তে তাদের কিন্তু আউটলেটও আছে, আপনারা কিন্তু সেখানে যেও অর্ডার প্লেস করতে পারবেন। লাইভটা যারা দেখছেন অবশ্যই কিন্তু লাইভ একটা লাইক দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা শাড়ির কোনো প্রাইস বলবো না, বাট শাড়িগুলো এক্সক্লুসিভ শাড়ি, তো একটু এক্সপেন্সিভের মধ্যেই পড়বে। সবসময় আমরা জানি ডিজাইনার মুসলিম শাড়ি, পুরো মুসলিম শাড়িগুলো একটু এক্সপেন্সিভের মধ্যেই পড়ে। দ্যাটস ওয়াই আমরা প্রাইসটা হিডেন রেখেছি। কোনটা ভালো লাগে একটু পেজে ইনবক্স করবেন, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। আমারটা একদম বিয়ের পহেলা বৈশাখ স্পেশাল শাড়ি। আমার তো মনে হচ্ছে আমি বৈশাখের একটা শাড়ি এরকম নিয়েই ফেলি, কিন্তু আমি তো পরে ফেলেছি, আর নিয়ে আমি কি করবো বলেন তো? এত সুন্দর শাড়িটা দেখেন, পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা, কাটচুপি ওয়ার্ক করা, পার্ল ওয়ার্ক করা, স্টোন ওয়ার্ক করা, মিরর ওয়ার্ক করা, পুরো শাড়িতে আমার শুধু স্যাটিন ওয়ার্ক করা আছে। দেখা যায় কি? দেখা যায়, যায়, সবাইকে দেখা যায়। লাইভটা একটু শেয়ার করবেন আর কমেন্ট করবেন। দাও, কালো দিয়ে শুরু করবো নাকি? কালোই জগতের আলো, দাও কালো দিয়ে শুরু করি। তোমাকে আজকে একদম নতুন বউ লাগছে, আজকে তো নতুন বউই সেজেছে, একদম বিয়ে করে ফেলার শাড়ি, বুঝছেন? একদম বিয়ে করে ফেলার শাড়ি, একদম কালো কাটচুপি ওয়ার্ক করা। ওরে ভাই, আসলে দাদা একটু এই পাশ থেকে যাওয়ার সময় আমি একটু দেখাইনি। এই দেখেন, সম্পূর্ণ স্প্রিং ওয়ার্ক, হ্যান্ড কাটচুপি ওয়ার্ক, পাতি ওয়ার্ক, পার্ল ওয়ার্ক সব করা আছে। ভাই রে ভাই, সাথে হচ্ছে এই দেখেন বডি কাকে বলে, মোটা পার করা, হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা, পুরো শাড়িতে স্যাটিনের পার করা আছে। 12 হাত শাড়ি, 3 হাত পরিমাণ ব্লাউজ পিস দেওয়া হয়েছে। চাইলে কেউ যাতে ব্লাউজে আপনারা ইয়া করতে পারেন, ফুল হাতা, 3/4 কোয়ার্টার হাতা ইউজ করতে পারেন। এই যে ব্লাউজটা আমি দেখাবো আগে। এই দেখেন ব্লাউজের হাতাতে কাটচুপি ওয়ার্ক করে, পার্ল ওয়ার্ক করে, স্টোন ওয়ার্ক করে, সিকোয়েন্স ওয়ার্ক করে দেয়া হয়েছে। তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে সেই সকাল 11টায় সাজছি না রে, আজকে সকাল 11টায় সাজছি। বাট এই ফাউন্ডেশনটা রিসেন্টলি পারচেজ করেছি, ইয়ার চার্টের ফাউন্ডেশন। ফার্স্টের দিকে খুব একটা ভালো লাগে না, বাট এত লং লাস্টিং, বাট ওটার উপরে একটু কম্বাইন করতে হয়। আচ্ছা, কুচি না ধরলে শাড়ির কালারটা ভালো লাগবে না শাড়িটা, তো একটু কুচিটা ধরো। পার্ল ওয়ার্ক করা, সিকোয়েন্স ওয়ার্ক করা, মানে কি নাইস, জাস্ট দেখেন। আমরা জানি আজকে আমরা 24 রমজানে লাইভটা করছি, তো পরে কি বলবেন এত লেট করে কে শাড়ি কিনবে? আসলে ঈদের জন্য না, সারা বছরে কিন্তু এই টাইপ পার্টিকুলার শাড়িগুলো মানুষ কিনে তাদের কাছ থেকে, নুসরাত এক্সক্লুসিভের কাছ থেকে। সারা বছরই এই টাইপ শাড়িগুলো মানুষ কিনে, কারণ হচ্ছে সারা বছরই বিয়ে শাদী অকেশন থাকে, ঠিক আছে? সেই হিসেবে কিন্তু এই শাড়িগুলো পারফেক্ট।
এটার কালার কম্বিনেশন অনেক সুন্দর, ব্ল্যাকটা না ব্ল্যাকের মধ্যে গোল্ডেন, এটার মধ্যে যদি এক্স্যাক্টলি লাল থাকতো আমি আজকে চোখ বন্ধ করে নিয়ে নিতাম, একবারের জন্য আমি চিন্তা করতাম তাহলে পহেলা বৈশাখে পরার জন্য আমার লাল শাড়ি লাগবে একটা। আমার সীমান্তর এবারে পহেলা বৈশাখে 15 বছরের আমাদের 15 বছরের আমাদের দেখা হওয়ার 15 years we will be celebrating. লাভ এট ফার্স্ট সাইট আমার বা সীমান্তর ক্ষেত্রে কারো ক্ষেত্রেই হয়নি, বাট দ্য থিং ওয়াজ ওই যে প্রথম দিন দেখার পরে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম খেতে, আমরা আড্ডা দিছি 1 ঘন্টার মধ্যে, 30-40 মিনিট 1 ঘন্টা আমরা বকবক করছি। এন্ড বকবকে কি করছে আমার এখন কথা মনে নেই, সীমান্তরও মনে নেই, বাট ওর তখন মনে হয়েছে দিস ইজ দ্য গার্ল, শি ইজ দ্য ওয়ান এন্ড আই নিড হার, দ্যাটস ইট। কি বকবক করছে এখন বাকিটা সীমান্তর কাছ থেকে জিজ্ঞেস করলে জীবনে সে বলবে না, সে বলে তুমি আমাকে সার্ভিস করছো, তুমি আমাকে পানি ভরা খাওয়াইছো, তুমি আমাকে কোক আর ওখানে পিজা খাইছি আমরা সেখানে ফুড দিছো, দ্যাটস ওয়াই আমি জাদুটনা করছি নাকি আমি, বলেন। প্রাইসের জন্য পেজে ইনবক্স করতে হবে নুসরাত এক্সক্লুসিভ, ঠিক আছে? এই দেখেন কি সুন্দর। আই থিংক ওয়াজ আমি ছোটবেলা থেকে অনেক ওপেন মাইন্ডেড, দ্যাটস ওয়াই মেবি তার কাছে ভালো লেগেছে, আর কিছুই না। আমি কখনোই ন্যারো মাইন্ডেড ছিলাম না, নেভার। কি সুন্দর সাদার মধ্যে জাস্ট দেখেন পুরো শাড়িতে, এই দেখেন পারে এত একটু আমার হাতটা একটু উঠে দাও, হ্যাঁ এটা ঠিক আছে, হ্যাঁ পুরো শাড়িতে এই যে অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করা, এমব্রয়ডারি ওয়ার্ক করা, পুরোটাতে কাট ওয়ার্ক করা, লেজার কাট ওয়ার্ক করা, হ্যাঁ আসো, পুরো শাড়িতে লেজার কাট ওয়ার্ক করা, সিকোয়েন্স ওয়ার্ক করা পুরো শাড়িতে, এই যে দেখেন, ও ভাই দেখছেন নিমনু একবারে 3D ফ্লাওয়ার করা, এই যে দেখেন সিকোয়েন্স ওয়ার্কটা দেখেন পুরো শাড়িতে, কি যে সুন্দর এটা। আপু ডিজাইনার শাড়ি 1 পিস থাকলেই হয় বাসায়, ডিজাইনার শাড়ি বাসায় 1 পিস থাকলেই হয়, আপনি এতেই খুশি হয়ে যাবেন। আর প্লিজ আমি চাই আমি এবং আমার ফলোয়াররা এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসুক, একটা শাড়ি একটা ড্রেস একবারে বেশি পরা যাবে না। আমরা কষ্টের টাকায় একটা জামা কিনি, একবার না 100 বার পরবো, 1000 বার পরবো, এই মাইন্ডসেট থেকে আমি বের হয়ে আনতে চাই মানুষকে। যত বড় লোকই হোক না কেন কেউ বলার রাইট রাখে না আমি একবারে বেশি ড্রেস পরে, আমি হার্ডলি একটা ড্রেস পরে একবার পরি, নো ডিয়ার। স্পন্সর না করলে কেউ এরকম বলার সাহস যোগ্যতা রাখে না বাংলাদেশের অ্যাটলিস্ট যে একবারের বেশি সে ড্রেসই পরে না কোনো, ঠিক আছে অনেক বড় লোক আছে তাদের কথা আলাদা, বাট আমি চাই মানুষটা টাকার ভ্যালুটা বুঝুক। একটা জামা বানাতে টাকাটাই মেইন কথা না, কতগুলো মানুষ কাজ করে, সুতা বোনা, রং করা, সেই সুতো দিয়ে কাপড় বানানো, সেই কাপড়টা কিনে গজ কাপড়ের মধ্যে আনা, সেটাকে ডিজাইন করা, কাপড় কাটা, মেশিনে বানানো, সবকিছু করে। সো এতগুলো মানুষের কষ্টটা কিছুটা তো মর্যাদা রাখা উচিত। তার মধ্যে এনভায়রনমেন্ট একটা ব্যাপার আছে, এনভায়রনমেন্টকে হেল্প করতে হলে মিনিমাম একটা ড্রেস 30 বার পরা উচিত হওয়া পাল্লা করে। তো সেই হিসেবে আমরা একটা শাড়ি একটা ড্রেস অনেকবার পরবো, অনেকবার। আপুরে আজকে সারাদিন নেট ছিল না, তোমাকে দেখতেই পারি। আল্লাহ আজকে দুপুরে আমি এত এত মজার মজার একটা মানে গিফট দিয়ে দিছি, 1000 টাকার গিফট দিয়ে দিছি, সেটা মিস করেছো। পড়ে যাচ্ছে সব। এই যে শাড়ি আর এই যে ব্লাউজ পিস দেখেন, মেরে ফেলতো আমাকে, মেরে ফেল। প্রাইসের জন্য নুসরাত এক্সক্লুসিভ পেজে ইনবক্স করতে হবে। পহেলা বৈশাখে পারফেক্ট রেড শাড়ি। থ্যাংক ইউ সো মাচ। আর লাইভটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন। ব্লাউজেও কিন্তু কাজ করা আছে। দারুণ লাইভ নিয়ে আসছি ঈদের আগ মুহূর্তে। হ্যাঁ আজকে বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম, যে একটা ডায়মন্ডের লাইভ ছিল, কিন্তু দেখি মাঠে পুরো ফাঁকা, কোনো মানুষই নেই। মানুষগুলো সব চলে গেছে অলরেডি ঢাকার বাইরে, তাই না? সবাই কি চলে গেছে ঢাকার বাইরে অলরেডি? অলরেডি রুমানের অফিস ছুটি হয়ে গেছে, আজকে অফিসে ওর অফিস ছুটি, ওর তো মহা খুশি, বলে আমার 11 দিন ছুটি, সে খুব ভাব নিচ্ছে। আর আমার তো 7 দিনও ছুটি নেই। ম্যাজেন্টা, হট পিঙ্ক ম্যাজেন্টা, ওরে ভাই এই না হলে বিয়ের শাড়ি। দেখেন তো, এই না হলে বিয়ের শাড়ি। কি সুন্দর করে কট জরির কাজ করা আছে, এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, ডায়মন্ড কাট স্টোন ওয়ার্ক করা আছে, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, পাত্তি লাগানো আছে, পাইপ ওয়ার্ক করা আছে, কাঠদানার কাজ করা আছে। পুরো শাড়ি পিটানো কাজ করা। দেখেন পুরো শাড়ি কারচুপি ওয়ার্ক এন্ড কারচুপির ওয়ার্কের কাজ করা, কাঠদানার কাজ করা, ডায়মন্ড কাট স্টোন ওয়ার্ক করা আছে পুরো শাড়িতে। হট পিঙ্ক ম্যাজেন্টা কালারের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। দেখেন একদম হট পিঙ্ক ম্যাজেন্টা কালারে আছে। দেখেন দেখেন দেখেন, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো।
ও ভাই, একদম বিয়ের শাড়ির মতো করে পরতে পারবে। এগুলো কিন্তু সবই সপুরা মসলিনের মধ্যে। এখন কিন্তু অনেকেই কাতান শাড়ি টাড়ি না পরে মসলিন শাড়িগুলো পরে ডিফারেন্ট স্টাইল লাগে, এই জন্য আপনার এগুলো ম্যাটেরিয়াল সবই সপুরা মসলিনের মধ্যে। সপুরা মসলিন 12 হাত শাড়ি, 3 হাত ব্লাউজ পিস আছে, ব্লাউজেও এক্সট্রা করে কাজ করা আছে। এই যে দেখেন, ওরে বাবারে কি সুন্দর, শাড়িতে টাসেল ওয়ার্ক করা, পার করা পুরো শাড়িতে। প্রাইসের জন্য পেজে ইনবক্স করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন, আপনারা কিন্তু অবশ্যই নুসরাতস এক্সক্লুসিভ কালেকশনে একটা টুক করে লাইক দিয়ে দেবেন, ঠিক আছে? তুমি আজকে এত গ্লো করছো কেন খুশিতে? আমার বাসায় আজকে এটাই শেষ লাইভ, বাসার লাইভ শেষ। এরপরে সব লাইভ আছে 2-4টা, বাট একটু ঈদি দামে চলে এসেছে, মজা লাগতেছে। ঈদি দামে চলে এসেছে, মজা লাগতেছে, এটাই। কি সুন্দর দেখেছো, জাস্ট ওয়াও। আচ্ছা, কত ছিল না ব্রো? 4 তারিখ, কালকে 5 তারিখ। আচ্ছা আচ্ছা, এই দেখেন ডায়মন্ড কাট, স্টোন ওয়ার্ক করা, পাইপ ওয়ার্ক করা, পাথর ওয়ার্ক করা, কি নাই কি নাই। থ্যাংক ইউ সো মাচ। আর একটা দেখছেন, শেয়ার করছেন। আপু, হুইচ আইলাইনার ইউ আর ওয়্যারিং? আপু, আমি আজকে হুদা বিউটি লাগিয়েছি। এই যে একদম, এটা আবার সিম্পল লাইট ওয়েট, আপনি যে কোনো পার্টিতেও করতে পারবেন। দেখেন শেডের মধ্যে, নেভি ব্লু অ্যাশের মধ্যে কারচুপি ওয়ার্ক, স্প্রিং ওয়ার্ক, পার্ল ওয়ার্ক। ওদের দোকানে কিন্তু আপনারা যে একদম যে কোনো কালারের উপর আপনি ডিজাইন কাস্টমাইজ করে মেক করতে পারবেন, যে কোনো কালারের উপর। হ্যাঁ, যে কোনো কালারের উপর কাস্টমাইজ করে মেক করতে পারবেন। ব্লাউজ হচ্ছে গর্জিয়াস, এটা ব্লাউজটা অনেক গর্জিয়াস। দেখেন যে ব্লাউজটা শেডের মসলিনের হাতের কাছে গর্জিয়াস শাড়ি, ব্লাউজের সামনে হাতে অল ওভার কাজ করা আছে। এই যে দেখেন, ব্লাউজের সামনে গলায় হাতে অল ওভার কাজ করা আছে, পাইপ ওয়ার্ক, সিকোয়েন্স ওয়ার্ক, স্টোন ওয়ার্ক সব করা আছে। চেক করা পেজে ইনবক্স করুন। হ্যাঁ, নুসরাতস এক্সক্লুসিভ কালেকশন, এই পেজে ইনবক্স করতে হবে। হ্যাঁ, এই যে কালারটা, ও এটা তো অনেক লাইট ওয়েট। একটু আগে ম্যাজেন্টাটা অনেক হেভি ওয়েট ছিল। হ্যাঁ, ওটা একটু ব্রাইডাল, তো এটা অনেক লাইট ওয়েট। দেখেন এই যে, ওলে বাবালে। ধরেন আপনার কোনো ডিজাইন পছন্দ হলো বা কোনো কালার পছন্দ হলো, আপনি অন্য যে কোনো ডিজাইন যে কোনো কিছুতে কাস্টমাইজ করতে পারবেন। আপু, তুমি ঈদের জামা কিনেছো? গতকাল রাতে বের হয়েছিলাম, রাত 10:30 পৌনে 11টার দিকে শপিং করতে। তো একটা দোকান ছিল, ডিজায়ার দোকান, তো ওখানে গেলাম। ওরা গেলাম পরে যেতে আমার 11টা বাজছে, এন্ড দে ওয়ার লাইক, আমরা তো ক্লোজ হয়ে গিয়েছে, বন্ধ। আমি বললাম ঈদের সময় মানুষ তারা বিশেষ করে রাত 10টা, ছেলেরা স্পেশালি তারা বিশেষ করে রাত 10টায়, এখন আপনার 11টা বন্ধ হলে আমাদের তো বাসা থেকে আসতেও হয়। খুব মন খারাপ করলাম, মন খারাপ না মানে খুব মেজাজ খারাপ হয়েছে, মেজাজ খারাপ হয়েছে। দেন মনে পড়লো আচ্ছা আরেকটা দোকান আছে, ওদের কাছে যাই। পরে ওদেরকে কল দিলাম, রাত বাজে তখন 11:15। ওরা বলে যে হ্যাঁ আপু, আমরা 12টা পর্যন্ত ওপেন আছি। তারপরে আমি গেলাম ওখানে 11:30টার সময়। they were so humble, so ঠিক আছে আপু, কি টাইপ দেখতে চান, কি কালার দেখতে চান, কেমন টাইপ কালেকশন দেখতে চান, আপু আমাদের পেজটা ভিজিট করেন, দেখেন, কোনো কিছু পছন্দ হলে দেখেন। they were so cooperative। আমি রাত 12:30টার মধ্যে পছন্দ করলাম কয়েকটা ড্রেস, সীমান্ত কয়েকটা ড্রেস দেখাইলো, আমার ভাল লাগে লাগে না, অনেক কষ্টের পরে এখন কিনে ফেলবো। সীমান্ত বলে প্লিজ আর ভালো লাগতেছে না। and then I was realizing যে এই ফর দ্য ফার্স্ট টাইম আমি সীমান্তকে নিয়ে আমার কোনো ঈদের জামা বা শপিং করতে গেছি। আজ পর্যন্ত কখনো আমাদের রিলেশনের এত বছরে আব্বু আম্মু শপিং করছে, আমি কখনো যাইনি সীমান্তকে শপিং আমার জামা কিনতে। আবার বিয়ের পরে এই 4 বছরে আমার ঈদের 2 বছর চলে গেছে করোনাতে অনলাইন শপিং, আর 2 বছর এত বেশি ব্যস্ত যে আমি শপিং করতে পারিনি। সো এই ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি সীমান্তকে নিয়ে গেছি আমার ঈদের শপিং করতে। তো তখন সীমান্ত খুব অসহায়ের মতো বারবার একটা ড্রেস দেখাচ্ছি, এটা সুন্দর, এটা দেখো, এটা দেখো, কিন্তু লাস্ট পর্যন্ত আমি ওর পছন্দ না আমার পছন্দ না কি কি জানি কিনলাম, পরে যাক খুশি মনে চলে আসছি। 12:30টার মতো শপিং শেষ। আমি বলছিলাম যে একটু সময় নিয়ে আসা দরকার ছিল। সীমান্ত বলে 1 ঘন্টা ঘুরছো, আরো সময় নিয়ে আসা দরকার ছিল। তো কাউন্টারে যে আঙ্কেলটা ছিল, আঙ্কেলটা বলতেছে, আবার হাসতেছে, বলে যে অন্যান্য আপুরা অনেকে আছে 5 ঘন্টা 6 ঘন্টা এসে শপিং করে, ভাই এগুলা বৈশা থাকে, এখানে কফি আছে, কফি খায়, বই পড়ে, কি করে বাজে ঘুমায়ও যায় সোফায়। হাসতে হাসতে শেষ যে এই মেয়ে মানুষের কি তার কোনো কাজ নাই। এটা একটা মজা যে সবার চেয়ে সুন্দর একটা ডিফারেন্ট ড্রেস হতে হবে। বাট হ্যাঁ, শাড়ি কিনেছি অনেক কথা না, অল্প কয়েকটা, মানে অনেক বছর পর কেন মনে হয় এবার আমার ঈদের জামা কিনতে মন চাইছে। এর আগে তো সব ঈদের জামা আসে, অনেক গিফট আসে, স্পন্সর আসে, ফাইন, বাট কিনতে মন চাইছে, পরে কিনছি ঈদের জামা কালকে।
খুব একটা সুন্দর কিছু তা না, আমার পছন্দ মতো, আমার পছন্দ খুবই ডিফারেন্ট। এই দেখেন, ওরে বাবা, একদম ব্রাইডাল শাড়ি। দেখেন বেবি পিঙ্ক কালারের ব্রাইডাল শাড়ি, সম্পূর্ণ কটজরির কাজ করা, এমব্রয়ডারি ওয়ার্ক করা, মানে কটজরির কাজ করা, সিকোয়েন্স ওয়ার্ক করা, ডায়মন্ড কাজ করা আছে। অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মেনশন নট। শাড়িটা অনেক সুন্দর আপু। আজকে সব শাড়ি ব্রাইডাল, একদম ডিজাইনার শাড়ি। হ্যাঁ, ডিজাইনার শাড়ি, এক্সক্লুসিভ শাড়ি, অন্য কারো কাছে অ্যাভেলেবল থাকবে না এরকম শাড়ি, তাদের নিজস্ব ডিজাইনে করা কালেকশন। দ্যাটস ওয়াই অন্য কোথাও পাবেন না। থ্যাংক ইউ সো মাচ। ও তারপর ডেটের সময় বাসায় আসছি, দেখতে বাসায় আসছি, আবার সকাল 11টায় বাসায় বের হয়েছি রেডি হয়ে। এটা খুব কষ্টকর ছিল, এত রাতে বাসায় এসে আবার সকালে বের হবো। আমার সকালবেলা ঘুমতে করতে হলে এই টেনশনে আমার রাতে ঘুমার সময় আমার সকালে উঠতে হবে। এই টেনশনে আমার ঘুম আসে না যে আমার সকালে উঠতে হবে। ভাই রে ভাই, শুকরাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, ইট মিনস আ লট টু মি। কেন পিঙ্কটা অনেক বেশি ইউনিক, তাই না? এই কালারটা এত নাইস, আপনারা চাইলে অন্য যে কোনো কাস্টমাইজ ডিজাইনও কিন্তু এরকম একটা পিঙ্ক কালারে করতে পারেন। যদি মনে হয় যে অনেক বেশি গর্জিয়াস লাগছে, সাইফাই সিম্পল টেক্সচার নেবেন। আজকে আমার সবচেয়ে তোমার চোখগুলাই বেশি কিউট লাগছে মাশাআল্লাহ। আপু তোমার লাইভে নোটিফিকেশন এখন আসলো, তোমার পেজে ভিজিট না করলে তো লাইভে নোটিফিকেশনটা মিস, লাইভটা মিস হয়ে যেত। ফেসবুক তো আমার সাথে গুটিবাজি করতেছে, গুটিবাজি। পারফেক্ট পহেলা বৈশাখ শাড়ি দেখো, সাদার মধ্যে কি নাইস করে কাঁথা স্টিচের মতো করে সম্পূর্ণ পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা, মাল্টি কালার, পিঙ্ক, ইয়েলো, গ্রিন, সাদার মধ্যে সাদা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা, সপুরা মুসলিনের মধ্যে পুরো শাড়িতে পার ওয়ার্ক করা আছে, শাড়িতে টাসেল ওয়ার্ক করা আছে। টাসেলগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ। টাসেলগুলো দেখো, টাসেলের মেয়ে এইটা দেখছো, টাসেল চিনে গেছে। টাসেলটা কি সুন্দর দেখেছেন, খুবই নাইস কালারটা, একদম পারফেক্ট পহেলা বৈশাখ শাড়ি, একদম সফট, লাইট ওয়েট, ইজিলি একা একা পরে ফেলতে পারবেন এমন শাড়ি। প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ডিজাইনার ব্লাউজ পিস আছে। ডিজাইনার শাড়ি, ডিজাইনার ব্লাউজ পিস ছাড়া কিন্তু পরা যাবে না। ও ভাই দেখেন, সিম্পলের মধ্যে গর্জিয়াস। প্রাইসের জন্য ইনবক্স করতে হবে নুসরাত এক্সক্লুসিভ কালেকশন। দেখেন একটু কাছে এসে দেখেন, কাছে আই সই। আমার একটা অনেক বেশি মানে বাংলিশ না আমি বলি, ওই যে ইন্ডিয়ান বাংলা সিরিয়াল দেখতো, এখন আর দেখেন না। হ্যাঁ, কলকাতার বাংলা সিরিয়াল গুলো, দাদু মারা যাওয়ার পর আম্মু একদম টিভি দেখা বন্ধ করে দিয়েছে। সে এখন শুধুমাত্র ঘর সংসার, নামাজ কালাম, এগুলা সবকিছু দাদু থাকা পর্যন্ত টুকটাক দাও টিভি দেখতে সন্ধ্যার পর একটু। এখন সে আর একদমই দেখেন না, এখন সে টিকটক দেখে। টিকটকে সে খারাপ কিছু দেখে না, সে সারাক্ষণ ইসলামিক বিভিন্ন ইয়া আসে, এগুলাই দেখে সে সারাক্ষণ টিকটকে। আমি তাকে টিকটকটা খুলে দিয়েছি, তার টাইম পাসটা হলো এই জন্য। আমার সময় হয় না, রুমানের সময় হয় না, আমাদের কারোর সময় হয় না আম্মুকে টাইম দেওয়া। রায়ানের পড়াশোনা থাকে, তাও টুকটাক আম্মু সব টিকটক রায়ান করে। সো অ্যাটলিস্ট তাকে তো কিছু করে থাকতে হবে, রাইট? আম্মু ফেসবুকের চেয়ে আম্মু বলে আমার ফেসবুক ভালো লাগে না, আমার টিকটক বেটার। টিকটক একটা পাশে ভিডিও আসে যে এই ভিডিওটা আম্মুর এনজয় করে। ফেসবুকে তো ভিডিও আসে না, লেখাপড়া করা লাগে, পোস্ট আসে। টিকটকে দেখলে ভালোই লাগে। এই জিনিসটা আমারই একমাত্র বোরিং লাগে, আমার টিকটক আমার কখনোই ভালো লাগে না। একদম আইসক্রিমের মতো কালার, দেখ একদমই মানে খুবই সুন্দর একটা আইসক্রিমের মতো, একটু পিঙ্ক, একদম লাইট ওয়েট পিঙ্ক কালারের মধ্যে আছে, খুবই নাইস, খুবই নাইস। তুই বাসার মধ্যে মানি ব্যাগ করতেছিস কেন পকেটে? কয় লাখ টাকা আছে পকেটের মধ্যে? আরে যে তখন পাঞ্জাবি চেঞ্জ বাসার মধ্যে মানি ব্যাগ নিয়ে ঘুরে রে, বাইরে থেকে আসলাম দেখতে আগে। একদম মানে পিঙ্কু পিঙ্কু কালারের মধ্যে পুরো শাড়িতে এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড লেজার কাট ওয়ার্ক করা, পুরো শাড়িতে ল্যাভেন্ডার কালার দিয়ে কাজ করা, খুবই নাইস। তোমার পিছনে কালো, এটা কি দেয়ালে নাকি পর্দা? আপু এটা দেয়াল, দেয়ালে স্টিকার লাগানো হয়েছে ব্ল্যাক কালারের, জাস্ট একটু ডিফারেন্ট রাখার জন্য রুমটাকে। আর মাত্র 5-7 দিন পর তো ভূত আসা শুরু করবে আমাদের বাসায়। কেন রোজা শেষ হলে ভূত আসবে, এই জন্য দেখেন এত নাইস একটা আইসক্রিম, স্ট্রবেরি আইসক্রিম টাইপ কালার। ওয়াও, স্টার জলসা জি বাংলা আন্টি দেখতো তাই না? ইয়াস, আম্মু স্টার বা জলসা জি বাংলা এগুলো দেখতো। আমার শাশুড়ি এখনো দেখে, তিনি খুব বড় ফ্যান, মানে তারও তো সময় কাটাতে হবে বাসায়।
আমরা যতই বলি আম্মা এগুলো কি দেখেন কেন দেখেন, বাট সে করবেটা কি, তার কাজটা কি, সে কি করবে, হারারুকাতে নামবে, একটা কিছু করতে তাকে টাইম পাস করতে হবে, রাইট? বাসায় আমরা সারাদিন ব্যস্ত থাকি, বাসায় চারজনই, আমি সীমান্ত আমার ভাসুর যা, আমরা চারজনই বাইরে কাজ করি, সারাদিন বাইরে থাকি, রাতের বেলা বাসা যেয়ে খালি ঘুমাইতে, বাসাটা হচ্ছে আমাদের খালি ঘুমানোর জায়গা, খালি ঘুমাইতে বাসায় যাই, 90% টাইম বাইরে বাইরে থেকে খাই, বাসায় থেকে ঘুমাইতে যাই। ওই পিঙ্কটা এত নাইস আসলে। আর ল্যাভেন্ডু 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 কালারের দেখেন কি সুন্দর, দেখি 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 দেখি। ও এটাতে আবার মিরর ওয়ার্ক করা আছে এবং ডায়মন্ড কাট স্টোন ওয়ার্ক করা, পার্ল ওয়ার্ক করা, পটজরির কাজ করা, বডিটা হালকার মধ্যে রেখে পার্টটাকে খুব ভারী করে করা হয়েছে। দাও 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 দাও। থ্যাংক ইউ সো মাচ। যারা দেখছি, শেয়ার করছি, কমেন্ট করছি, ইটস লাভ টু মি। এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি ইউনিক ইউনিক ডিজাইন। তোমার লাইভে নোটিফিকেশন মাত্র আসছে। কান দেন আমি আর কি করবো বলেন, আমারই কানতে মন চাই, আর কি করবো বলেন। ফেসবুক আমার সাথে যে পরিমাণ করলো কুটিবাজি, আল্লাহ তো বিচার করবে। ফেসবুক দেখছি, আল্লাহ তো বিচার করবে। করবে না বল? ইমন ভাই একটু মন খারাপ না? আপু এমনই, চেহারাটা এরকম, তাই এমন। ও অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। কালারটা অনেক নাইস, দেখেন অনেক সুন্দর। ল্যাভেন্ডার কালারে মিরর ওয়ার্ক করা, ডায়মন্ড স্টোন ওয়ার্ক করা, পার্ল ওয়ার্ক করা, এমব্রয়ডারি ওয়ার্ক করা, পটজরির কাজ করা, পুরো শাড়িতে পার লাগানো আছে। এক্সট্রা করে কিছু করতে হবে না, তাই ব্লাউজটা বানাবে না, কিচ্ছু না। প্রাইসের জন্য পেজে ইনবক্স করতে হবে। উপরে আমি যে পেজটা ট্যাগ করে দিয়েছি এই পেজে। উরি আল্লাহ রে, দাও 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 দাও। এটা হচ্ছে জরির কাজ করা, মানে লেস জরির কাজ করা। এটা হচ্ছে ডিফারেন্ট স্টাইলের কাজ। হ্যাঁ, লেস জরির কাজ করা। দেখেন সিলভার গোল্ডেন দিয়ে পুরো শাড়িতে কাজ করা, সিলভার গোল্ডেন দিয়ে পুরো শাড়িতে চকচক চকচক কাজ করা। তাল পাতা বস্তরা দেখেন, তাল পাতা ডিজাইন করেছে, কি অবস্থা। তাহলে সব মনে মনে। প্রাইসের জন্য পেজে ইনবক্স করতে হবে। নুসরাতস এক্সক্লুসিভ কালেকশন, সম্পূর্ণ জরির কাজ করা, লেস জরির কাজ করা। রেডি। এই যে আমি যে বডিটা দেখাই সামনে এসে, এই যে দেখেন পুরো বডিতে সেম ভাবে কাজ করা উইথ ব্লাউজ পিস। লালটু আরে ম্যাজেন্টু কালার কম্বিনেশন গুলো আপু, প্রত্যেকটা শাড়ি ডিজাইনার শাড়ি, কালার কম্বিনেশন খারাপ হওয়ার কোনো চান্সেসই নেই। কালার কম্বিনেশন খারাপ হওয়ার কোনো চান্সেসই নেই। ম্যাজেন্টাটা যাও যাও, আগো আগো আগো। এটা বুকে বসবে দেখি। এই যে বুকে বসবে এটা। এই যে ওলে বাবা লে, আপু ঈদে কি কোথাও ঘুরতে যাবা ভাই? নিয়ে না আপু, ঈদে কোথাও ঘুরতে যাবো না, এই যে বাসায় থাকবো। এবার ঈদে হচ্ছে আমার ভাসুরার যা, আমার জায়ের বাবার বাড়িতে যাবে ঈদ করতে। আমি আর সীমান্ত আমরা বাসায় থাকবো, আমরা হচ্ছে বাসায় এনজয় করবো। আমি আমার সীমান্ত আমরা বাসায় একা একা থাকবো, মজা করবো, রান্না করবো। ভাই আমি সারা বছর চোরকের মতো অফিসে ঘুরি, খালি কাজ করি। আমি ঈদের ছুটিতে খালি বাসায় থাকতে চাই, এটাই আমার জন্য সবচেয়ে বেস্ট ভ্যাকেশন, যে আমি বাসায় থাকবো, আমি কোথাও যাবো না। দ্যাটস দ্য মেইন থিং অফ অ্যাডাল্টহুড। আমি খালি বাসায় থাকতে চাই, প্লিজ। আমি যে বাসায় থাকতে চাই, ঘর সংসার সামলাইতে চাই, রান্না বান্না করে খাওয়াইতে চাই। Sometimes I really feel like আমার এরকম এই যে এরকম হোম মেকার টাইপ কাজ করতে খুব ভালো লাগে। করবো, আমি করতে চাই, আমি ঈদের সময় করবো, আমি করি, ঈদের সময় থাকলে আমি করি। Whenever I get time, I do, I really do, and আমার এটা ভালো লাগে। ও মা, 3D ফ্লাওয়ার করা নাকি? খুবই নাইস, খুবই নাইস 3D ফ্লাওয়ার করা স্টাইল। দেখেন আজকে কি গিফট দেওয়া হবে? কোনো গিফট নেই আজকে। দেখেন কি সুন্দর হালকা বেবি পিঙ্কের মধ্যে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা, 3D ফ্লাওয়ার ওয়ার্ক করা উইথ পার্ল ওয়ার্ক, পুরো শাড়িতে স্টোন ওয়ার্ক করা সহ। ঠিক আছে, এই যে উলি বাবালি। এটা ভাই এটার প্রাইস আমার জানতে ছোট, পুরো আইসক্রিমের মতো কালার। দেখো পুরো স্ট্রবেরি আইসক্রিম। লাভ হ্যাঁ হ্যাঁ, প্রাইস জানতে চাই, লজ্জা দিবেন না। হ্যাঁ প্রাইস জানতে চাই বলে লজ্জা দিবেন না। হ্যাঁ, কি খারাপ, কি নাইস কালারটা দেখেছেন? পার্লের নেকলেস দিয়ে পরলে এটা কি সুন্দর লাগবে।
সবগুলো শাড়ি পুরো মসলিনের মধ্যে ডিজাইনার কালেকশন। ওদের মিরপুর 11.5-তে দোকানও আছে, সেই দোকানে যেও আপনারা শপিং করতে পারবেন, কিনতে পারবেন। দেখেন কি নাইস, একদম মেরিন ব্লু কালারের মধ্যে অল ওভার মাল্টি কালার দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা, সাথে হচ্ছে জরি। ভাই তোমার গায়ের মধ্যে ঢুকাই যাচ্ছে কেন বলতো? এই যে এখান থেকে চাপি দেয় পুরা। মনে হয় করে দিন করবে না, আমি তো বলছি আমি তো অমানুষ না, একটা মানুষ। সাদাটার দাম কত আপু? দাম আমরা একটাও জানি না। এক্সক্লুসিভ শাড়ি আপনাকে নুসরাত এক্সক্লুসিভে ইনবক্স করতে হবে। এটা দিছে 16,000। ও এটার প্রাইস 16,000। আমরা একটা কাজ করে হাঁপাই যাই, আর তুমি মাশাআল্লাহ বেস্ট অফ লাক আপু। আর এটা হচ্ছে অভ্যাস, এটা হচ্ছে সত্যি অভ্যাস। রেডি? কালকে হচ্ছে শুক্রবার, কালকে হচ্ছে আমার বাসায় বাজার করা থাকবে। ঈদের আগে শ্বশুরবাড়িতে মাসিক বাজার করানোর একটা কালকে ডেট। আমার মনে হয় পুরো বাংলাদেশে কালকে সবাই বাসায় বাজার করাবে ঈদের আগে। মাছ, মাংস, সবজি, লতা পাতা যা যা লাগবে বাসায় যে সেগুলো লিস্ট করতে হবে, পুরোর সাথে ঝগড়া করতে হবে, বড় কি কি আছে বলবে না। ওফ, একটা তাণ্ডব, পুরো একটা তাণ্ডব। দেখেন কি সুন্দর কটজরি কাজ করে এমব্রয়ডারি ওয়ার্ক করে ডায়মন্ড স্টোন ওয়ার্ক করা, 16,000 টাকা এটা। লাস্ট শাড়ি ল্যাভেন্ডার কালারে মিরর ওয়ার্ক করা। ওরে বাবা, এটাও সেম প্রাইস। আচ্ছা প্রাইসটা আমরা না বলি, প্রাইসটা উচ্চ থাকবে। হ্যাঁ তাহলে এটা অনেক ভারী, ধরুন হাত কেটে যাবে। এই যে দেখেন ডায়মন্ড কাট স্টোন ওয়ার্ক করা, পার্ল ওয়ার্ক করা, সিকোয়েন্স ওয়ার্ক করা, কি নাই ভাই। আমি একটা টাইমে চিন্তা করতাম আমার যখন অনেক টাকা হবে আমি ডেইলি সলিমুল্লাহ রোডে যাবো খাইতে, কারণ সলিমুল্লাহ রোডের ওই কাবাব সুপ আমার খুব পছন্দ। টাকা আছে, ভালো লাগে আসলে, তাও যাইতে সময় পাই না। এখন গেলে তো খান পাবো না, পাবো কি জানি না পাওয়ারই কথা। তবে ঈদের ইয়ার সময় পাওয়া যায়, রোজার সময় পাওয়া যায়। পাওয়া আমার যায়। খুব সলিমুল্লাহ রোডে সুপ খেতে ইচ্ছা করতেছে। মানে চিন্তা করতাম আগে যখন পড়াশোনা শেষ হবে প্রতিদিন সলিমুল্লাহ রোডে খাইতেই যাবো একবার করে। তো আমি কখন খাইতে যাবো? আমার অফিস শেষ রাত 12টা-1টার সময় বাসা যাই। এখন কখন খাইতে যাবো বলতো? রেডি? দেখেন ল্যাভেন্ডার কালার, এটা ব্লাউজ পিসে আবার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশেই কাজ করা আছে, পার্ল ওয়ার্ক, ডায়মন্ড কাট স্টোন ওয়ার্ক বা মিরর ওয়ার্ক করা। আপু জুয়েলারিগুলো কোন পেজে রাখো আমি জানি না, আপু পেজে ইনবক্স করে শুনে নিয়ে, বা পেজে একটা অ্যালবাম আছে জুয়েলারির অনেকগুলা, সেখান থেকে খুঁজে নিয়ে। এই সাথে এবারে ঈদের সকল আমার বাসার প্রমোশনাল লাইভ শেষ করতে পারতেছি। প্রতি বছর আমি একটা কাউন্ট দেই যে কতটা লাইভ করলাম। 2022 সালে প্রথম 100 লাইভ শেষ করেছিলাম লাইভের, মানে রমজানের স্পেশাল 100 লাইভ। দেন এরপরে বছর 2023 সালে 130টা প্লাস লাইভ ছিল। এবার আমি লাইভ কম করেছি, বাট আমি কোয়ালিটিফুল ওয়ার্ক বেশি করেছি, উইচ আই লাভ দ্য মোস্ট। অ্যাজ বাইরের অনেক প্রমোশন করেছি, বাট এবারে আমার গোলটা ডিফারেন্ট ছিল। তো আমি এখন মানে কোয়ান্টিটি না কোয়ালিটিতে বেশি ফোকাস করছিলাম। তো ইয়া আমার ভালো লাগতেছে যে ফাইনালি মানে সাকসেসফুলি আমি আমার সকল প্রমিস শেষ করতে পেরেছি। শত অসুস্থতা, শত ব্যস্ততা, আম্মুকে আইসিইউতে লাইফ সাপোর্টে রেখে এসে আমি লাইভ করছি। অ্যান্ড হ্যাটস অফ টু মি, আমার মাকে আমি লাইফ সাপোর্টে রেখে এসে আমি এখানে লাইভ করেছি। অফকোর্স আমার ফ্যামিলি আমাকে সেই সাপোর্টটা দিয়েছে যে ডু দ্য লাইভ সেশন, আমরা এখানে আছি, ফাইন ইউ হ্যাভ টু ডু এটাই। এনিওয়েজ আজকের লাইভে আজকে আমরা অনেক স্পেশাল কিছু শাড়ি দেখালাম ফ্রম দ্য পেজ নুসরাত এক্সক্লুসিভ কালেকশন। যে পেজটা আমি উপরে ট্যাগ করে দিয়েছি, ওদের পেজে অনেক অ্যামেজিং কিছু কালেকশন পেয়ে যাবেন, ওদের পেজে অ্যামেজিং শাড়ি পেয়ে যাবেন যেগুলো ডিজাইনার কালেকশন। অবশ্যই সেগুলো অর্ডার করতে ওদের পেজটাতে ইনবক্স করবেন নুসরাত এক্সক্লুসিভ কালেকশনে, ঠিক আছে? আর আমি এখনকার মধ্যে বিদায় নিচ্ছি, দেখা হবে আমার সাথে নেক্সট লাইভে, স্কিন কেয়ারের লাইভে নুসরাত এক্সক্লুসিভ কালেকশন। অবশ্যই এটা করে লাইক দেবেন, ওদের 15 ইয়ার্সের বিজনেস, সো বিশাল বড় বিজনেস, ঠিক আছে? এখন তোমাদের বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।